MI11 Pro চার্জিং সমস্যা দেখতে পাচ্ছেন, স্যান্ডউইচ বোর্ডের একটি সেট। তো যেখানে এটা সমাধান করতে গেছে লম্বা আকারের বিল চাই, 2,20,000 টাকা চাইছে সাউথ কোরিয়ায়। আচ্ছা, এই কাজটা আমরা করবো সামান্য একটা রেডে, তাও আমাদের গোপাল দাদু দিয়ে। আসেন আমরা কন্টিনিউ করতে থাকি। তো ওনার কাছে চার্জ হয় না প্রায় 2 দিনের মতো। উনি প্রাথমিক চিকিৎসা করছে বলতে হচ্ছে মোবাইল অফ করে অন করে নিচ্ছে, আবার 2-1 জায়গায় দেখাইছে। তো এখানে আসার পর আমরা প্রথমে তো দেখতে পাচ্ছেন ওই ফোনটাই চার্জে লাগালে কোনো প্রকার চার্জ ডিটেক্ট করে না। দেখতে পাচ্ছেন কোনো প্রকার চার্জিং লোগো নাই, আই চার্জারে কোনো প্রকার চার্জিং কনজিউম করতেছে না বা এম্পিয়ার কনজিউম করতেছে না। তো এটাকে আমি এখন এই গোপাল দাদুকে দিয়ে খোলাবো, দেখি কি অবস্থা। তো মোবাইলটা খুলে প্রথমে আমরা প্রাথমিক অবস্থা দিয়ে চেকটা করবো, সেটা হচ্ছে বিবিএস লাইন আমার ঠিক আছে কিনা, পোর্ট থেকে কেবল দিয়ে উপরে বেজে কানেক্ট চার্জ আসে কিনা। দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি 5 ভোল্ট ছিল। তো এখন আমাদের যে কাজটা করেন সেটা হচ্ছে ব্যাটারি কানেকশন ডিসকানেক্ট করে আবার লাগিয়ে দেখতে হবে যে আসলে চার্জ আসে কিনা। অনেক সময় দেখা যায় ফোন রিবুট করলেও এই চার্জগুলো হয় না, ব্যাটারি কানেকশন ডিসকানেক্ট করলে দেখা যায় চার্জ এসে যায়, না হলে আমরা পরবর্তী স্টেপে যাবো। তো দেখতে পাচ্ছেন চার্জার পোর্ট লাগানোর মাত্র এখানে ব্যাটারি লোগো শো করছে, অবস্থা চার্জ হচ্ছে। এবার আমরা অন করে দেখি চার্জ হয় কিনা। তো এই ফাঁকে আরও একটা কথা বলে রাখি, কাজটা যে এত সহজে হবে আমরা নিজেরাও ভাবিনি, অন্য কোথাও খোলা নেই, লম্বা বিল চাওয়াতে কাস্টমার এখানে নিয়ে আসছে। তো এইভাবে আমরা 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ টাকার কাজগুলা ফানি রেটে করে দেই। তো যারা ভাবতেছেন এই ভিডিওটা ফানি ভিডিও, তারা একটু সিরিয়াসলি নেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন। প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমাদের পেজে দিয়ে থাকি।